দীঘা হলো এমন একটা জায়গা যেটা কিন্তু একবার হোক কিংবা 10 বার পর্যটকদের কাছে কখনো পুরনো হয় না। 1-2 দিনের অফিস ছুটি কিংবা যারা একটু হাওয়া বদল করতে চান তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এক অন্যরকম প্ল্যান। দীঘায় আমি এবার আপনাদের জন্য এনেছি এমন এক হোটেলের খোঁজ যেখানে আপনারা অল্প টাকার মধ্যেই পেয়ে যাবেন লাক্সারিয়াস ট্রিটমেন্ট। এছাড়াও আপনাদের জন্য থাকছে সমস্ত আধুনিক পরিষেবা, সকাল হোক কিংবা রাত। সুইমিং পুল অ্যাভেলেবেল থাকছে আপনাদের জন্য সবসময়। এছাড়াও লিফটের সাথে সাথে আপনারা একটা লাক্সারিয়াস রেস্টুরেন্টও পেয়ে যাবেন এই হোটেলের মধ্যেই। তো চলুন শুরু করা যাক এবার আজকের পর্ব। তো এখন কিন্তু ঠিক সেই হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি যেই হোটেলের কথা এতক্ষণ ইন্ট্রোতে তোমাদেরকে বলছিলাম, হোটেল রয়্যাল প্যারাডাইস। তো চলো এবার কিন্তু যাব ভেতরে আর তোমাদেরকে দেখাবো কি কি রুম আছে, কিরকম কি তার ক্যাটাগরি, পুল এরিয়া সবটাই। তো এই হচ্ছে কিন্তু হোটেল রয়্যাল প্যারাডাইস, দীঘার বুকে কিন্তু 5 স্টার হোটেল, তাও আবার মিনিমাম বাজেটের মধ্যে। তো দেখো এই হোটেলে কিন্তু আজকে আমি স্টে করছি না, বাট এই হোটেলের ভিডিও আমি কেন করছি সেটা যদি বলি তাহলে বলতেই হবে তোমরা কিন্তু সবাই চাও দীঘার বুকে মানে সুইমিং পুল হোটেল, একটা লাক্সারি মানে কিন্তু ফ্লেভার, তাও আবার একদম মিনিমাম বাজেটের মধ্যে। ঠিক তাই তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি এই হোটেলটার খোঁজ পেয়েছি যেখানে কিন্তু সুইমিং পুল আছে, রুমগুলো বেশ সুন্দর আর তাও আবার কিন্তু তোমাদের সাধ্যের মধ্যেই। তো চলো এখন ভেতরে যাবো আর তোমাদের সবটা দেখাবো। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো ওই কিন্তু সামনেই হচ্ছে রিসেপশন, আর তার আগে যেটা পড়লো চোখে এখানে কিন্তু একটা খুব সুন্দর অ্যাকোয়ারিয়াম রয়েছে আর যেখানে কিন্তু অনেক রকম কালারের মাছ আছে। এটা কিন্তু খুব আই ক্যাচিং আর ভীষণ সুন্দর লাগছে। ওপরটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা ওভারঅল রিসেপশন সাইডটা। তো দাদার কাছে আসবো। দাদা কেমন আছো বলো? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। আচ্ছা শুনছি তোমরা নাকি এই হোটেলে মানে সুইমিং পুলও তোমাদের রয়েছে, রুম ক্যাটাগরিও খুবই সুন্দর, কিন্তু তাও তোমরা মিনিমাম বাজেটের মধ্যেই মানুষকে পরিষেবা দিচ্ছ। কি করে পাচ্ছ দিতে? আপনাদের ভালোবাসার জন্য আমরা এটা রাখতে পেরেছি মিনিমাম বাজেটের মধ্যে। রুম প্লাস সুইমিং পুল, আমাদের পাশে রেস্টুরেন্টও আছে। ও নিজস্ব রেস্টুরেন্ট আছে যেখানে কিন্তু মানে যা যা অর্ডার করা যায় সব আপনাদের খুশি মতো, যেটা আপনাদের যেরকম ডিশ পছন্দ ওরা আপনি অর্ডার করলে আমরা সার্ভিস দিয়ে দিই। বাহ বাহ বাহ, ঠিক আছে। তাহলে এত যখন কথা শুনলাম এবার আমাকে কিছু রুম দাও যেগুলো আমি একটু ভিজিট করি আর আমার দর্শকদের দেখাই যে ক্যাটাগরি কিরকম। একদম, চলুন রুমগুলো দেখিয়ে নিই। ওকে, ক্যাটাগরির রুম আছে আমাদের। আচ্ছা আচ্ছা, 3টা ক্যাটাগরির রুম আছে। আচ্ছা, আর এটা কত মানে ফ্লোর, কটা ফ্লোর আছে? এটা 4th ফ্লোর অবধি আছে। 4th ফ্লোর অবধি আছে। লিফট পরিষেবা আছে? আচ্ছা, কারণ অনেকে ওল্ডার যারা আছে না খুব কোয়ারিজ করে যে লিফট আছে কিনা। একদম, ওঠাতে অসুবিধা হয় সিঁড়ি বেয়ে। হ্যাঁ, আমাদের লিফট পরিষেবা আছে। বাহ বাহ। আচ্ছা তার আগে একটু শুনেই, রুম তো দেখবো। এই হোটেলের চেক ইন টাইম কখন? সকাল 9:30টায় চেক ইন, চেক আউট টাইম হচ্ছে 10:30টা। আর মানে কেউ চেক ইন করতে গেলে কিছু কি আইডি লাগছে? হ্যাঁ, আধার কার্ড, আই কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, মানে কোনো একটা আইডি কার্ড লাগবে। এবার মনে করুন আমি গ্রুপে আসছি 10-12 জনের, তো গ্রুপের কি যে কোনো একজনের আইডি দিতে হবে? সবার, মানে পার পারসন আইডি মাস্ট ফর ভিজিট। ওকে, তো চলুন এবার তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই। এইখানটা কিন্তু যেটা শো করিয়ে দিচ্ছে তোমরা একটু দেখে নাও, এখানে কিন্তু সুইমিং পুলের টাইম রয়েছে। ব্যাপারটা হচ্ছে কিন্তু সুইমিং পুল সকাল কিন্তু 10টা থেকে দুপুর 3টে অবধি খোলা থাকে, আর ইভিনিং টাইমে কিন্তু সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মানে তোমরা অনেকেই কিন্তু মানে দীঘায় চাও সুইমিং পুল যেটা রাতেও মানে অ্যাক্টিভ থাকবে, বাট অনেক হোটেলে কিন্তু থাকে না। বাট এই হোটেলে কিন্তু তোমরা রাতেও পুল অ্যাক্টিভ পাচ্ছ, আর এই হোটেলে কিন্তু ওয়াইফাই আছে, তোমাদের নেটের কোনো সমস্যা হবে না, আর পাসওয়ার্ডও কিন্তু দেয়াই রয়েছে। বাট না ভিডিও দেখে বাড়ি থেকে ট্রাই করো না, কারণ সেইখানে কিন্তু পাসওয়ার্ড কোনো কাজ করবে না। তো চলো এবার যাবো কিন্তু রুমে, আর রুমগুলো ভিজিট করবো আর তোমাদেরকে দেখাই যে কিরকম কি আছে। তো দাদা তুমি যাবে আমাদের রুমগুলো দেখাতে? ওকে চলো তাহলে। তো এখানে কিন্তু সামনেই দেখা যাচ্ছে পুল এরিয়া, এটা আমি দেখাবো তোমাদেরকে, বাট তার আগে রুমগুলো কিন্তু ভিজিট করে আসবো। আর এখানে কিন্তু লিফট আছে, তো তোমাদের কিন্তু যাতায়াতের কোনো অসুবিধা হবে না। তো এদিক থেকে এসে কিন্তু ফার্স্ট আমরা যে রুমটায় চলে আসলাম, রুম নাম্বার 302, 302। আর একটা জিনিস তার আগে দেখিয়ে দিই, তোমরা কিন্তু এই হোটেলে এরকম ওপেন ব্যালকানি আছে, যেই ব্যালকানিগুলো থেকে কিন্তু এরকম দারুণ সুন্দর ভিউ পাবে। হ্যাঁ, নিজস্ব রুমে কোনো ব্যালকানি নেই, বাট এখানে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে এরকম বড় ওপেন ব্যালকানি আছে যেখানে কিন্তু তোমরা চেয়ার পেতো বেশ কিছুটা সময় কাটাতে পারো। তো চলো এবার রুমটা ভিজিট করি। 302 দেখা যাক কিরকম। বাহ, তো এই কিন্তু হচ্ছে রুম কন্ডিশন। সবচেয়ে বেশি যেটা চোখে লাগলো এখানে কিন্তু টাওয়ালটা খুব সুন্দর করে ময়ূর করে একদম প্রেজেন্ট করা হয়েছে।
আর এই হচ্ছে কিন্তু বেড, এখানে কিন্তু কিং সাইজ একটা বেড রয়েছে যেখানে দুজন কেন তিনজনও আরামসে স্টে করতে পারবে। আর এখানে কিন্তু কিট দেওয়া রয়েছে, বাথরুম কিট, যেখানে কিন্তু শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ সব কিছুই রয়েছে। আর একটা ডেন্টাল কিট রয়েছে, এখানে টুথপেস্ট, টুথব্রাশ সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আর একটা ছোট্ট সাবান দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু এরকম একটা মিরর রয়েছে, ক্লিন মিরর রয়েছে। আর এখানে একটা সেন্টার টেবিল রয়েছে যেখানে কিন্তু অ্যাস্ট্রে, গ্লাস সব কিছুই রয়েছে। আর এই হোটেলে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে, তোমরা কিন্তু ঘরে বসে যা খাওয়ার এখানে পারবে, প্রচুর বড় লিস্ট আছে, সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে রিজনেবল প্রাইসের মধ্যে। আর এখানে এরকম বসার কিন্তু জায়গা রয়েছে, অবশ্যই টিভি রয়েছে, আর নিচে একটা র্যাক রয়েছে যেখানে এক্সট্রা স্পেস রয়েছে, তোমরা কিছু রাখতে পারবে, ফোন চার্জ করতে পারবে। এসি রয়েছে, যদিও এখনো শীতকাল এটার কোনো কাজ নেই, বাট গরমকালে এটার ভূমিকা কিন্তু মারাত্মক। আর ওপরে কিন্তু এরকম লাইট রয়েছে, বেশ সুন্দর লাগছে। এবার এই দিকটা তোমাদেরকে দেখাই, এই দিকে কিন্তু এরকম একটা উইন্ডো রয়েছে যেটা খোলা যায়, প্লাস এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে কিন্তু তোমরা বেশ কিছু জিনিসপত্র রাখতে পারো। তো এটা কিন্তু একটা আলাদা সেপারেট জায়গাতে রয়েছে। আর এবার চলো বাথরুমটা একবার ভিজিট করিয়ে দিই। তো এই হচ্ছে বাথরুম, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, এখানেও মিরর রয়েছে, গিজার রয়েছে, সেটা কিন্তু এই ঠান্ডায় মাস্ট, বালতি সব কিছুই কিন্তু রয়েছে। তো চলো ওভারঅল ফার্স্ট রুমের কিন্তু মানে এক্সপিরিয়েন্স যেটা সেটা কিন্তু বেশ সুন্দর। এবার আরও একটা রুমে যাওয়া যাক আর দেখি সেটা কিরকম। তো এবার তোমাদেরকে যেই রুমটা দেখাবো সেটা হচ্ছে 301 নম্বর রুম। তো এই কিন্তু হচ্ছে রুম, এই রুমটার কন্ডিশনও কিন্তু ভীষণ ভালো। এখানে কিন্তু অনেকটা জায়গা রয়েছে, ফোন রয়েছে যেখানে তোমরা ঘরে বসেই সব কিছু অর্ডার করতে পারবে। আর এখানেও একটা বড় বেড রয়েছে, আর ওইখানে কিন্তু একরকমভাবে ছিল টাওয়ালটা কিন্তু প্রেজেন্ট করা, এখানে আর একরকম করে কিন্তু রয়েছে, বাকি যা জিনিস ছিল সেগুলোও কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু একটা এরকম বড় সোফা রয়েছে যেটা কিন্তু বেশ সুন্দর কালারফুল লাগছে। বাকি মিরর কিন্তু তোমরা এখানেও পেয়ে যাচ্ছ। আর বাকি সমস্ত জিনিস আলাদা করে আমি কিছু বলছি না। ইলেকট্রিক কেটেল আছে যেটা শীতকালে তোমাদের কিন্তু খুব কাজে দেবে। আর এরকম এখানেও কিন্তু এরকম জানলা রয়েছে, কার্টেন্স দেওয়া রয়েছে, এসি রয়েছে, আর এখানে কিন্তু টিভি রয়েছে। আর এই দিকটা, আচ্ছা এই দিকটা কিন্তু মিনি ফ্রিজ রয়েছে একটা, আর কিন্তু রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ। তো এই রুমটাও বেশ সুন্দর। এবার বাথরুমটা দেখা যাক এই রুমের। এই হচ্ছে বাথরুম। আচ্ছা বাথরুমের কিন্তু বেসিনটাও খুব সুন্দর, এখানেও মিরর রয়েছে, এখানে কিন্তু রয়েছে কোমোড, গিজার, আর বালতি টালতি সব কিছু রয়েছে। তো বাথরুমটাও কিন্তু বেশ বড় আর একদম ক্লিন। তো তোমাদেরকে এতক্ষণ মানে যে দুটো রুম দেখালাম সেখানে কিন্তু তোমরা 2জন বা 3জন ইজিলি স্টে করতে পারবে। এবার মনে করো তোমরা আছো সংখ্যায় বেশি, তাহলে কি করবে? না চিন্তার কিছু করার নেই, হোটেল রয়্যাল প্যারাডাইসে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। তো কেন বললাম সেরকম একটা ক্যাটাগরি রুম তোমাদেরকে দেখাই। তো এবার কিন্তু তোমাদেরকে দেখাবো 303 নম্বর রুম। তো এই হচ্ছে কিন্তু রুম, যেমনটা বলেছিলাম এখানে কিন্তু বড় বড় বেড রয়েছে। ওই বেডটা একটু বেশি বড়, ওখানে 3জন স্টে করতে পারবে, এখানে 2জন। 3:2 5জন কিন্তু ইজিলি স্টে করতে পারবে এখানে। আর এখানেও কিন্তু টাওয়ালগুলো সেট আপ খুবই সুন্দর, যেহেতু মানে দুটো বেড রয়েছে তাই কিন্তু সেট আপও এখানে দুটো করে রয়েছে। বাকি এখানে বসার জায়গা, টিভি সব কিছুই রয়েছে। আর এখানে কিন্তু মিরর, মেনু কার্ড, ফোন সব কিছুই আমি দেখিয়ে দিচ্ছি, সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আর বাকি যদি তোমাদেরকে এই দিকটা একবার দেখাই, তো এখানেও সেম ফার্স্ট যে রুমটা দেখালাম সেম প্যাটার্নের এরকম জায়গা রয়েছে। আর এখানে কিন্তু ওয়ার্ড্রপ রয়েছে যেখানে তোমরা জামা কাপড়, জুতো সব কিছুই রাখতে পারবে। আর এই দিকটা কিন্তু সরালে তোমরা বাইরের খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে, মানে 303 নম্বর রুম থেকে এরকম কিন্তু খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। তো চলো এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই এই রুমের। তো এই হচ্ছে কিন্তু বাথরুম, কোমোড, গিজার, র্যাক, বেসিন, মিরর, এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু সব কিছু, একদম সব কিছু কিন্তু কমপ্লিট রয়েছে। আর যেহেতু রুমটা বড় ছিল তাই ওয়াশরুমটাও মোটামুটি ভালোই বড় ছিল, সেটাও ভালো ছিল। তো এখানে এরকম ক্যাটাগরিরই তোমরা মানে স্ট্যান্ডার্ড ক্যাটাগরিরই তোমরা রুম পেয়ে যাবে। এবার তোমাদের মনে হয়তো অনেক মানে প্রশ্ন এরকম এসেই গেছে যে কত কি অ্যামাউন্ট হবে, রুম প্রাইস কিরকম হবে। তো চিন্তার কোনো কারণ নেই, আগে তোমাদেরকে পুল সাইড আর রেস্টুরেন্ট এরিয়াটা দেখিয়ে দিই, তারপর কিন্তু সেগুলোও বলবো। তো চলো আফটার রুম ট্যুর এবার তোমাদেরকে একটু পুল সাইডটা আমি ঘুরিয়ে দেখাই। তো এই কিন্তু হচ্ছে পুল সাইড, সামনেই তোমরা দেখতে পারো এখানে কিন্তু রয়েছে লাভ একটা দিয়ে হোটেল রয়্যাল প্যারাডাইস। তো পুলটা কিন্তু ভীষণ মানে সুন্দর, আর বেশ কিছু প্রপস রয়েছে যার জন্য কিন্তু ভালো লাগছে, যেগুলো কিন্তু মানে কাজে লাগে, খেলাধুলা করা যায়। বল রয়েছে, আর দুদিকে কিন্তু এরকম স্ট্যাচু রয়েছে, আর উপরে লাইটিং রয়েছে, তার জন্য কিন্তু পুলে আলোটা পড়ছে, আরও বেশ লাগছে সুন্দর। তো আরেকটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে রাখি। তো ব্যাপারটা হচ্ছে দীঘায় মোটামুটি যত হোটেল আছে, সুইমিং পুল আছে, সবকটাতেই কিন্তু
সুইমিং পুল কস্টিউম পরেই নামতে হয়, এমনি কিন্তু নামতে দেয় না। এবার এই হোটেলের কথা যদি বলি, মানে রয়্যাল প্যারাডাইস, এখানে কিন্তু ভাড়া পাওয়া যায় না। অন্যান্য হোটেলে 50 টাকা এরকম করে ভাড়া পাওয়া যায়, আবার দিয়ে দিতে হয় সেটা। বাট এখানে কিন্তু তোমরা একবারে কস্টিউম কিনে নিতে পারো। ছেলেদেরটা 150 টাকা আর মেয়েদেরটা কিন্তু 200 টাকা করে পড়বে, যেটা তোমাদের আর ফেরত দিতে হবে না, তোমরা নিয়ে যেতে পারবে। আর সেটা যদি না করো তাহলে বেস্ট হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসো, তাহলে আর কোনো টাকাই লাগছে না। তো আফটার রুম অ্যান্ড পুল সাইড, এবার কিন্তু তোমাদেরকে আমি রেস্টুরেন্ট ট্যুর করাবো। তো আগেই দেখিয়ে দিই, এখানে কিন্তু বাইরের খাবার নিষিদ্ধ, মানে তোমরা কিন্তু আউটসাইড ফুড এখানে কিন্তু অ্যালাউ নেই, তাই নিতে পারবে না। বাট এই হোটেলে যেহেতু সব রকমেরই খাবার খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যাচ্ছে, তাহলে বাইরের খাবার আর আনার দরকারই কি? তোমরা তো মানে একদম এখানে বসেই অর্ডার দিতে পারবে আর দারুণ খাবারের মজা নিতে পারবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো এই কিন্তু হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। যেমনটা দেখতে পাচ্ছ অনেক কিন্তু সিটিং অপশন রয়েছে, তোমরা অনেকে কিন্তু একবারে বসে খেতে পারবে। আর একদম রোড সাইডে বেশ কার্টেন্সগুলো দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু, মানে একটা খুব সুন্দর করে ডেকোরেট করা রেস্টুরেন্টটা, বেশ লাগছে, একটা কালারফুল মতো একটা কিন্তু মানে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। তো যেহেতু আজকে আমি এই হোটেলে স্টে করছি না, তো এখানকার খাবার আমি এখন অর্ডার দিয়ে খাবো না, বাট তোমরা আসলে সব কিছুই পেয়ে যাবে। আর এই হোটেল কিন্তু আমি আগেও একবার থেকেছি, যেই কারণেই আমার আশা তোমাদেরকে আরও দেখানোর জন্য। আর তখন আমি কিন্তু এই হোটেলের খাবার খেয়েছিলাম, আর খাবার কিন্তু যথেষ্ট সুন্দর ছিল। ফলে তোমরা যদি আসো, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, তোমাদের খাবার দাবার নিয়ে কিন্তু কোনো অবজেকশন থাকবে না। তো দেখো, তোমাদের রুম ট্যুর, সুইমিং পুল সাইড, রেস্টুরেন্ট এরিয়া, রিসেপশন সবটা ঘুরিয়ে দেখিয়েছি। আর যেহেতু আমি এক্ষুনি বললাম যে আমি এই হোটেলে খাবার খেয়েছি এসে, আগে তো খাবার দাবারের গ্যারান্টি আমি দিচ্ছি, খুবই সুন্দর খেতে। বাট তোমরা ভাবছো যে মানে এত সুন্দর রুম, সুইমিং পুল আছে, লিফট আছে, তাহলে প্রাইস কেমন হবে? তাই কিন্তু দাদার কাছে চলে এসেছি। তো প্রথমে প্রাইসে আমি আসছি। আগে দাদা বলো, এক্সাক্ট মানুষের যে বুকিংটা করবে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়েই দেবো, তাও তুমি একবার মুখে বলো এই হোটেলের এক্সাক্ট লোকেশনটা কি আছে? আমাদের জাহাজবাড়ি, নিয়ার বাই জাহাজবাড়ি থেকে হেলিপ্যাড লাইনে 2 মিনিট হেঁটে এলে ইনটু সেক্টরে আমাদের রয়্যাল প্যারাডাইস হোটেল। মানে এই রাস্তার অপোজিটেই তো সমুদ্রটা একদম। হ্যাঁ, মানে বেশিক্ষণ লাগেও না এই হোটেল থেকে। আমাদের হোটেল থেকে সমুদ্র অবধি পায়ে হেঁটে 5 মিনিট লাগে। এবার কে জোরে হাঁটছে, কে আস্তে হাঁটছে, বা কে দৌড়াচ্ছে, সেটা তার উপর নির্ভর করছে। আর এই হোটেলের বাইরে দেখলাম অনেক অটো টোটো সব দাঁড়িয়ে আছে, কারণ যাতায়াতেও কোনো প্রবলেম না, যাতায়াতে কোনো প্রবলেম নেই। আমাদের হোটেলের সামনে থেকেই অটো টোটো সবকিছুই ব্যবস্থা আছে, সবসময় এখানে দাঁড়িয়েই থাকে, তো যে কোনো মুহূর্তে বেরালেই পেয়ে যাবে। আচ্ছা, তো এবার তুমি বলো যে এই হোটেলে কেউ যদি বুকিং করতে চায়, তাহলে বুকিং কিভাবে করবে? আমাদের একটা নাম্বার আছে, নাম্বারের দ্বারা বুকিং হয়। অনলাইনটা নেই এখনো, অনলাইনটা চালু হয়নি, আমরা অফলাইনেই আমরা এখন হোটেলটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, নাম্বারটা কি তোমার মুখস্থ? না, আমাদের কোনো অসুবিধা নেই। দেখো স্ক্রিনে যে নাম্বারটা শো হচ্ছে, ওটাই অ্যাকচুয়ালি দাদা বলতে চেয়েছিল। স্ক্রিনে আর ডেসক্রিপশনে কিন্তু নাম্বার আছে, চেক আউট করে নাও। আর দাদা যেটা হচ্ছে সেটা হচ্ছে, এইবার আসি প্রাইসে। মিনিমাম কত টাকা থেকে তোমাদের এই হোটেলের প্রাইস শুরু? আমরা ডবল অকুপেন্সি আমরা 1200 টাকায় দিয়ে থাকি। আচ্ছা, উইথ আমাদের ফুল সমেত। ফুলের কোনো এক্সট্রা চার্জ লাগে না? ফুলের কোনো এক্সট্রা চার্জ লাগে। আচ্ছা, মনে করো তোমাদের এখানে কেউ মানে থাকলো, এবার সে চাইছে একটা প্যাকেজ নিতে, মানে থাকা খাওয়া একসাথে, শুধু থাকা না, তাহলে কি সেই ব্যবস্থা আছে না? হ্যাঁ, সেই ব্যবস্থাও আছে, প্যাকেজের ব্যবস্থা আছে। থাকা খাওয়া সবই আমরা প্যাকেজের মধ্যেই করে নিতে পারি। কোনো একটা ফ্যামিলি এসছে, আমরা পার হেড একটা 1200-1300 টাকা করে রেখে রুম প্লাস খাওয়া বাবা, তো মানে 1200-1300 টাকায় দীঘার বুকে তোমরা এরকম একটা হোটেল, তাও আবার সুইমিং পুল সমেত সবকিছু নিয়ে, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে, কিন্তু জাস্ট 1200-1300 টাকা। আর সিঙ্গেল রুম মিনিমাম স্টার্টেড, সেটাও বললে 1200 ওরকম, জাস্ট একদম মিনিমাম রেটের মধ্যে। তো দাদা সত্যিই খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তো লাস্টে কি তুমি দর্শকদের জন্য কিছু বলতে চাও? হ্যাঁ, আসুন, আপনারা আসুন, দেখুন। দাদা তো অনেক কিছু ভিডিওতে বললেন, আপনারা এসে নিজের থেকে উপভোগ করুন, রেস্টুরেন্টের খাবার খান, আমাদের রুমে থাকুন, কোয়ালিটি দেখুন, আপনারাই বুঝতে পারবেন। আচ্ছা, কিছু আমার বলারই নেই। ওকে, থ্যাংক ইউ দাদা। তো আপাতত কিন্তু খুব শর্ট টাইমের মধ্যেই তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম হোটেল রয়্যাল প্যারাডাইসে। বাকি যাবতীয় সমস্ত ইনফরমেশন ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চেক আউট করে নিও। আর আশা করছি কিন্তু এই হোটেলে আসলে তোমরা নিরাশ হবে না। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ কোনো জার্নিতে। ততক্ষণের জন্য টাটা।